রাজ্যের সব বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে সার্চ কমিটি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সঙ্গে কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তা বাতলে দিল সর্বোচ্চ আদালত। রাজ্যের উপাচার্য নিয়োগে জট কাটাতে একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সঙ্গে কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে তা বাতলে দিল সর্বোচ্চ আদালত। সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। তা নিয়ে আগেই বিবাদ তৈরি হয়েছিল রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। কমিটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ললিত সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটিও গঠন করা যেতে পারে। কমিটিতে প্রয়োজনে আরো 4 বিশেষজ্ঞকে রাখতে পারেন চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য পদের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই 3টি নাম তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই 3টি নামের মধ্যে থেকে একটি বাছাই করবেন। সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। তিনি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। তবে সার্চ কমিটির বাছাই করার নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয়, তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন। আবার সার্চ কমিটি প্রস্তাবিত 3টি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাকে বাছবেন, রাজ্যপালের যদি তাকে পছন্দ না হয়, তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের আরো নির্দেশ, উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্যই। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে মতামত রয়েছে। লেখা রয়েছে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের যে বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট তার নির্দেশে সে কথাই বলেছে। আজকের নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে আচার্য পদের জন্য 3 জনের নাম প্রস্তাব করবে। মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো নাম বেছে রাজ্যপালের কাছে পাঠাবেন। তারপর রাজ্যপাল উপাচার্যের নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রীর নাম পছন্দ না হলে তিনি তাও জানাবেন। আবার গণতন্ত্রের জয় হলো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করতে ভুলবেন না।